এটা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারবো না কি, তাই না? সেরকম এটা উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এইটা, এই পাণ্ডব আর কৌরবদের মধ্যে যুদ্ধ হয়েছে, যারা ধর্মকে অবলম্বন করেছিল পাণ্ডবেরা, হ্যাঁ, তাদের পক্ষে এসছে। যারা হচ্ছে ধর্ম অবলম্বন করেনি, যে কৌরবরা। তাই এখানে ভগবানের করুণায়, ভগবানের অনুপ্রেরণায় এই যেগুলো আগাছা ছিল সেগুলাকে দূর করে দিয়ে এই পাণ্ডব বা কৌরবদের পক্ষে যুদ্ধ যখন হয়েছে, কৌরবদেরকে দূর করে দিয়ে ভগবান ধর্মকে স্থাপন করেছিলেন পাণ্ডবদের মাধ্যমে। সেরকম ভগবান যখন এই জগতে আসেন, আমাদের সমাজে এরকম ভগবানের যে বিভিন্ন লীলাবিলাসাদি করেন, ভগবান কেন এই জগতে আসেন, যে ভগবান কিছু এমন কিছু লীলাবিলাসাদি প্রকাশ করেন যে আমরা জীবেরা যারা সেই ভগবানের লীলা দর্শন করে তো আমরা উপলব্ধি করতে পারি না, ভগবানের চরণে শরণাপন্ন হওয়ার জন্য। যেমন আমাদের সমাজে এখানে কিছু ম্যাজিশিয়ান যদি এসে কিছু ম্যাজিক দেখায়, তাহলে কি হয়, তার প্রতি আমরা ভীষণ দুর্বলতা প্রকাশ করি না, ঠিক কি না? হ্যাঁ, ম্যাজিক যদি দেখায় তো একটা সাধারণ এই জড় জগতের একটা ম্যাজিক, সেটা দেখিয়ে আমরা দুর্বলতা আসে আমাদের, তার প্রতি শরণাপন্ন হয়ে যায়, তার পক্ষপাতিত্ব অবলম্বন করি, তার মধ্যে আমরা ভাব এরকম যে সে না হলে বাঁচব না, ঠিক কি না? কিন্তু ভগবান এর থেকে অনেক বড় ম্যাজিক দেখিয়েছে, তাহলে কেন আমরা ভগবানের প্রতি শরণাপন্ন হতে পারছি না? এটাতে একটা যুক্তি আছে। আরো আমাদের সমাজে যুক্তি আছে কি, আমাদের এটা কলিযুগ না, যে যুগে আছে কলিযুগ, চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। সত্য যুগে হচ্ছে বয়স কত জানেন? এরকম হিসাবটা এরকম বোঝানো আছে যতটা দেখছি। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর বয়স। তার সঙ্গে আরো 4,32,000 যোগ দিলে দ্বাপর যুগের বয়স। তার সঙ্গে আরো 4,32,000 যোগ দিলে ত্রেতা যুগের বয়স। তার সঙ্গে আরো 4,32,000 যোগ দিলে সত্য যুগের বয়স। বুঝে গেল? হ্যাঁ, সত্য যুগের লোকেরা কি করতো? ধ্যান করতো না? সত্য যুগের লোকেরা ধ্যান করতো। সত্য যুগের লোকেরা কত বছর বাঁচত জানে? 1,00,000 বছর। সত্য যুগের লোকেরা 1,00,000 বছর বাঁচত।